ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন দ্য ভ্লগস। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই বললেন যে কৃষ্ণকালী মা অর্থাৎ মঙ্গলা মায়ের ওখানে ব্যাপকভাবে ব্যবসা চলছে, ঠকবাজি চলছে, চিটিংবাজি চলছে। কিন্তু আপনারা কি জানেন যে নতুনভাবে আবার কৃষ্ণকালী মায়ের মন্দির একদম জগমগ শুরু হতে চলেছে ঘুষকরার পাশে কাঁঠালডাঙ্গায়? এটা তো আপনাদেরকে আগেও বলেছিলাম। কিন্তু বিষয় হচ্ছে, আপনারা যারা ঠকবাজি বলছেন, আপনারা যারা বলছেন ব্যবসা করছে, যারা বলছেন চিটিংবাজি চলছে, তাদেরকে একটু বলতে চাই বন্ধুরা, আপনারা যারা বলছেন একটু ভেবে বলুন। এমন সময় হয়েছিল বামা খ্যাপাকে কিন্তু প্রসাদ খাওয়ার জন্য মেরেও ছিল একটা টাইমে, কিন্তু সেই বামা খ্যাপা প্রসিদ্ধ হয়ে আজ তারাপীঠে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়। তেমনি এই যে আপনাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরেও কিন্তু বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে নতুন মন্দিরে। কবে? না, 17 এপ্রিল, 3 তারিখ বৈশাখে। এটা মাথায় রাখবেন। অমাবস্যার দিন, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম অমাবস্যার দিন। অর্থাৎ আপনারা এটা বুঝে নিন যে কৃষ্ণকালী মায়ের, আপনারা যাই বলুন, কৃষ্ণকালী মা আছে এবং থাকবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, যেখানে মানুষ লড়াই করে, যদি অসত্য হয় সে হেরে যায়, আর যদি মানুষ লড়াই করে সত্যের সত্য পথে চলে তাহলে কিন্তু সত্যের জয় হয়। তাই কৃষ্ণকালী মায়ের অর্থাৎ মঙ্গলা মায়ের লড়াই, আর সমস্ত ভক্ত যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তাদের কিন্তু জয় হলো। অর্থাৎ গুসকরা যে রেল স্টেশন, তার কাছে ঝর্ণা স্টপেজ অথবা শিবদা স্টপেজ থেকে নেমে যে সায়ার আছে তার পাশেই কৃষ্ণকালী মায়ের বিরাট এক ভব্য দিব্য মন্দির হতে চলেছে। সেই ঠিকানাটা আপনাদেরকে বলে দিই, আপনারা যারা যাবেন অনেক আগ্রহ নিয়ে আপনারা ভিডিওটা দেখেন আমার, তাদেরকে আমি বলেছিলাম যে প্রথম আমি ভিডিও বানিয়ে দেবো, তো আপনাদের কথা রাখার জন্য আমি কিন্তু ভিডিওটা একবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বুঝিয়ে দেবো যে কোথায় ঠিকানাটা, যারা যেতে চান যেতে পারেন। আর একটা কথা তার আগে আমি বলে দিই যে বালিয়ারা অর্থাৎ বালিয়ারা যে জায়গাটায় আগে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, সেখানে আর যাবেন না কিন্তু আপনারা, সেখানে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা নেই। আপনারা যাওয়া মানে ওখানে কিন্তু মায়ের দর্শন করতে পারবেন না। অর্থাৎ মায়ের দর্শন এখন থেকে করতে গেলে কিন্তু আপনাদেরকে গুসকরার কাছে শিবদা বা ঝর্ণা বাস স্টপেজ নেমে আপনাদেরকে কিন্তু কাঁঠালডাঙ্গা বলে যে জায়গাটায়, সেইখানেই কিন্তু যেতে হবে, তবেই মায়ের দর্শন করতে পারবেন। আরেকটা বিষয়, আপনারা যারা চেয়েছিলেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যারা দূর দূরান্ত থেকে আসেন তাদের জন্য একটা ভীষণ বড় সুখবর দিতে চলেছি, যে মায়ের মন্দিরের কাছাকাছি কিন্তু থাকার জায়গার ব্যবস্থাও করা হচ্ছে এবং ভালো ব্যবস্থাই থাকবে, যেটা মায়ের থেকে আমি জানতে পেরেছি। আর একটা কথা আপনাদেরকে বলি যে কৃষ্ণকালী মায়ের ব্যাপারে আপনারা যারা ভণ্ড বলছিলেন, তাহলে একটা কথা বলি যে এই যে আপনার ইচলাবাদের জায়গা থেকে শুরু করে কাঁঠাল হ্যাচারি রোড থেকে শুরু করে আপনার এই বেলেরা থেকে শুরু করে আপনার যে কাঁঠালডাঙ্গায় এত বড় একটা মন্দির হতে চলেছে, যদি ভণ্ডামই থাকতো তাহলে কি এত বড় মন্দিরটা মা করতে পারতো? আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন যে ভণ্ডামু সত্যি না মিথ্যা। সত্যি কথা বলতে কি, আমার যেটা মনে হয় যে মা কিন্তু লড়াই করেছেন, তবেই কিন্তু এতটা এগুতে পেরেছেন, এত বড় মন্দির তিনি নির্মাণ করতে পারছেন। আর একটা কথা বলি, যেটা না বললেই নয়, যে কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে বাৎসরিক অনুষ্ঠান 3 বৈশাখ 17 এপ্রিল অমাবস্যার দিন, সেটা কিন্তু অবশ্যই আপনারা আসতে পারবেন। সেই দিন কিন্তু মায়ের মন্দিরে আপনারা ভোগও গ্রহণ করতে পারবেন, যেটা আমি জানতে পেরেছি। আপনারা আসলে আরও পরিষ্কার করে জানতে পারবেন। এবার একটা বিষয় অনেকেই বুঝতে পারছেন না যে গুসকরা রেলওয়ে স্টেশনটা কোথায়। যারা আপনারা হাওড়া থেকে বা কলকাতার দিক থেকে আসবেন, তারা বর্ধমান থেকে রামপুরহাট লাইন বা হাওড়া থেকে রামপুরহাট লাইন যেটা যাচ্ছে, যেটা মা তারার স্থান রামপুরহাট লাইন, সেইখানে একটা গুসকরা বলে রেল স্টেশন আছে, আপনারা একটু নেটে সার্চ করে দেখবেন। সেইখানে নেমে কিন্তু আপনারা অনায়াসে 20 টাকার
টোটো ভাড়া দিয়ে আপনারা যেতে পারবেন। আর যারা মনে করবেন যে টোটোতে যাব না, তাদের কথা আমি একটু বলে দিই, তারা কিন্তু টোটো করে আপনারা গুসকরা যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে চলে যাবেন। সেখান থেকে আপনারা কিন্তু অনায়াসে বাসে ঝর্ণা স্টপেজ বা আরেকটা স্টপেজ সিদ্ধা বলে আছে, সেখান থেকে কিন্তু আপনারা অনায়াসে টোটো ধরে চলে যেতে পারেন। এবার বিষয় হচ্ছে যারা নবাবহাট মানে বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ড থেকে কিন্তু গুসকরাগামী অনেক বাস যায়, সেই বাসগুলোও ধরেও কিন্তু আপনারা গুসকরার আগে, গুসকরা ঢুকবেন না, গুসকরার আগে ঝর্ণা বা সিদ্ধা বলে বাস স্টপেজে নেমে যাবেন এবং ওরগ্রাম ফরেস্টের একদম কাছাকাছি সেখানে কিন্তু আপনারা যেতে পারবেন। আর যদি আপনাদের মনে হয় যে আপনারা ঠিকানাটা বুঝতে পারছেন না, তাহলে আমাকে কমেন্ট করবেন। কমেন্টে যদি জানতে চান তাহলে আমি আবার ডিটেলসে একদম ভিডিওটা আবার একবার বানিয়ে দেবো। আর একটা বিষয় বলি আপনাদেরকে, যারা এই দিক থেকে আসবেন আসানসোলের দিক থেকে, তারা কিন্তু আপনারা ওই বোলপুর হয়ে গুসকরা কিন্তু আসতে পারবেন। আসানসোলের দিক থেকে পানাগড় হয়ে আপনারা আসতে পারবেন বা দুর্গাপুরের ওইদিকে জয়দেবের মোড় হয়ে কিন্তু আসতে পারবেন। যারা আপনারা মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গ থেকে আসবেন, তারা কিন্তু রামপুরহাট লাইনের ট্রেন ধরে গুসকরা রেল স্টেশনে নেমে অতি সহজে কিন্তু আপনাদেরকে যেভাবে বললাম যে টোটো ধরে আপনারা কিন্তু যেতে পারবেন। এবার আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আবার আপনাদের জন্য ডিটেলসে ভালো করে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আর যারা আপনারা বলেন যে ঠকবাজি মায়ের এই ওই, হ্যাঁ, একটা কথা আপনাদের বলি যে আপনারাই বুঝে নিন যে এত বড় মন্দিরটা এত জায়গা জুড়ে হচ্ছে মায়ের ভব্য দিব্য যে মন্দির, সেটা যদি ঠকবাজি হতো এত বড় মন্দিরটা কিন্তু করতে পারতো না। এটা আপনারাই বিচার বিবেচনা করুন, ঠিক আছে? এটা আমার বলার কথা নয়, আমি আর বলবও না, কিন্তু আপনারা যারা বলছেন এটা কিন্তু আপনারা ভেবে নিন। এবার দেখুন মায়ের লীলা, বুঝতে পেরেছেন? কৃষ্ণের লীলা, ভগবানের লীলা, দেখুন কোথায় থেকে কোথায় মা চলে এলেন, ঠিক আছে? এত বড় মন্দির যে হবে, মন্দিরটা হোক হোক সবাই চাইছিল, হ্যাঁ, যারা ভক্তরা আছেন যারা উপকার পান তারা কিন্তু অনেক দিন ধরে চাইছিল। মা কিন্তু তাদের আশা নিরাশ করেনি, মা কিন্তু তাদের আশা পূর্ণ করেছে। অর্থাৎ মন্দির নির্মাণ হচ্ছে, মন্দিরের সঙ্গে আপনাদের থাকার ব্যবস্থাও কিন্তু হচ্ছে, ঠিক আছে? তো আরও কিছু সময় লাগবে, তারপর পূর্ণরূপে মন্দির চালু হবে। বাৎসরিক অনুষ্ঠানটা কিন্তু আপনার বৈশাখ হচ্ছে 17ই এপ্রিল, কিন্তু এটা মাথায় রাখবেন, আপনারা বাৎসরিক অনুষ্ঠানে এসে যাবেন, তাহলে আপনারা আরও ডিটেলসে ওখানে গেলে জানতে পারবেন। আর একটা কথা বলি করজোড়ে, যে ঠকবাজি ভণ্ডামো এই কথাগুলো না বলে যাদের বিশ্বাস হচ্ছে তারা আসুন, আর যাদের বিশ্বাস নেই তারা আসার দরকার নেই, ঠিক আছে? এখানে কোনো বাধ্যবাধকতা নেই, যেখানে আপনার বিশ্বাস সেখানেই আপনি যান, ঠিক আছে? এতে কোনো বাধ্যবাধকতা নেই। আর ঈশ্বর কিন্তু সর্বব্যাপী, ঈশ্বর কিন্তু আপনাদের সব সময় মঙ্গল কামনার্থে, মঙ্গল করার জন্য ঈশ্বর কিন্তু সদা সর্বদা আপনার কাছে হাজির হবে। যাই হোক বন্ধুরা, একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দিলাম, আপনাদের রিকোয়েস্ট করেছিলেন ঠিকানা নিয়ে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন, আর কমেন্টে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। গুড বাই বন্ধুরা।